ক্ষমতা কখনো বিরস বদন, কিন্তু মমতা হচ্ছে চির অম্লান। মমতার কান্না চুরমার করে, মমতার কান্না মানুষকে গড়ে। আমাদের আহলে তাসাউফ সুফি আউলিয়া কেরাম দিলের রাজ্যে বসবাস করেছেন এবং মমতাকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা সকলেই জানি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষণিকের জন্য, সে সূত্রে আজকে বলতে হচ্ছে আমাদের, যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত সংখ্যায় কম না বেশি, ওয়াজে একটু আপনারা প্রমাণ দেন, আমাদের পরিসংখ্যানে তুলনা দেওয়ার মতো বাংলাদেশে আর কোনো কমিউনিটি নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে, মানুষ যখন ক্ষণিকের জন্য আসে যে পরবর্তী আরেকটা সরকার অতি দ্রুত আসবে, মানুষের একটা দাবি থাকবে যে ওনারা আইন প্রতিষ্ঠা করুক, আমাদের গণমাধ্যম স্বাধীন হোক, প্রশাসন স্বাধীন হোক, আইন স্বাধীন হোক। এই সূত্রে সবাই ওনাদেরকে জ্ঞান দেয়, সবাই বুদ্ধি দেয়, আবার অনেকে তেল দেয়, আবার অনেকে বিক্রিও করে দেয়। আমরা দেখেছি অনেক দল ওনাদেরকে বিক্রি করে দিয়েছে। সুযোগটা আসলে আমাদের চাটুকার এবং চালাক এবং ধোঁকাবাজের মধ্যে তফাৎটা বোঝা বড় মুশকিল। সবসময় দেখা যায় যারা চাটুকারি করে যায় তারা প্রেমিক হয়ে বসে থাকে, আর যারা সহজ সরল আছে ধর্মপ্রাণ মুসলমান, ওনাদেরকে আসামির কাঠ গড়াতে দাঁড় করতে হবে। আমরা দেখেছি এই অল্প সময়ে আসা সরকারকে মানুষ বলে যে আপনারা ইনসাফ কায়েম করেন। যদি আমরা প্রশ্ন করি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব ক্ষণিক, কিন্তু পৃথিবীতে এমন কোন সালতানাত আছে যেটা চিরস্থায়ী? চিরস্থায়ী কোনো রাজত্ব, কোনো সালতানাত নাই, আগেও ছিল না, আসবে না। এই সিংহাসন বড় মারাত্মক। কখনো এখানে সালাউদ্দিন আইয়ুবীকে দেখা গিয়েছে, কখনো চেঙ্গিস খানকে দেখা গিয়েছে। মানার এই পরিবর্তনে বারংবার কিন্তু দেখা গিয়েছে কখনো আইয়ুবী, কখনো চেঙ্গিস খান। আমরা ওই নামগুলোকে ভিতরে ধারণ করি বিভিন্ন চরিত্রের অংশে, বিভিন্ন পটভূমিতে। আমরা প্রত্যেক সরকার, রাষ্ট্র ক্ষমতা, বাদশাহ সালতানাতকে যারা ক্ষণিকের জন্য নিজেকে, নিজের জীবনকে মনে করে, আমার অনুরোধ থাকবে যে নিজের শেষটা কেমন চান আপনারা, সে অনুযায়ী আপনার রাষ্ট্র গঠন, আদর্শ গঠন, জীবন গঠনটা বড় জরুরি, এবং এই আশা আমাদের হৃৎকুঠিরে আমরা লালন করি। আমরা দেখেছি, এবং ইসলামী শরীয়ত যেহেতু সুফি কনফারেন্সের আলোকধারায় আমাদের সুফিরা রাষ্ট্রের সাথে যেই মোকাবেলা করেছে, যেই শব্দ চয়ন করেছে, এগুলো আমাদেরকে বারংবার তুলতে হবে। ক্ষমতার চেয়ার আর জাহান্নামের চেয়ার খুব সূক্ষ্ম ফারাক। ক্ষমতার চেয়ার আর জাহান্নামের চেয়ার খুব সূক্ষ্ম ফারাক। দুনিয়ার কাছে এটার বড় মূল্য আছে, কিন্তু যিনি বসেন তিনি জানেন তিনি কি জান্নাতের আসনে বসেছেন নাকি জাহান্নাম। আমরা দেখেছি সুপ্ত সুরঙ্গের ন্যায় রহস্য ভরা এই আসনে যারাই বসেছে, হয়তো উন্নতি হয়েছে আরশচুম্বী, আর অবনতি হলে এটা তাহতাস সারা পর্যন্ত গিয়েছে। আমরা আশা করছি বর্তমান যারা আল্লাহ যাদেরকে ইজ্জত দিয়েছেন, বসেছেন, ওনারা ওনাদের ইনসাফ অনুযায়ী সামনের কাজ করবেন। আমি বর্তমান সম্মানিত সরকারের, যেহেতু আমাদের উপদেষ্টা মহোদয় এখানে না থাকলে ওনার কান কিন্তু এখানে, একটা অনুরোধ করতে চাই যে গাছের সাথে গাছ মানায়, পরগাছা মানায় না। গাছের সাথে গাছ মানায়, পরগাছা কখনো মানে না। এই বাংলার মাটিতে গাছকে আর পরগাছাকে আপনারা কিন্তু এক বাক্যে চিনেন। এই মাটি সুফিদেরকে লালন করে, সুফিরাও এই মাটিকে লালন করেছে। আপনি মাটি যেমন সুফিদেরকে মমতা দেখিয়েছে, সমান মমতা সুফিরা এই মাটিকে দিয়েছে। আহলে তাসাউফ কখনো এই মাটির সাথে বেঈমানি করে না। আমরা দেখেছি গত কয়েক শতাব্দীতে বারংবার আদর্শের সাথে সাথে দলের নাম পরিবর্তন হয়। চেয়ারের খুঁটা লড়লে নামও লড়ে, আকিদাও নড়ে, আরো অনেক কিছু নড়ে। আমরা সম্মানিত উপদেষ্টা মহোদয় এবং বর্তমান সরকারকে একটা বিষয় উপস্থাপন করতে চাই, আমাদের প্রশাসন আইনের সাথে, ন্যায়ের সাথে স্বাধীন হবে, মিডিয়া স্বাধীন হবে। বুক খুলে আগেও নিউজ করতে পারে না, এখনো পারে না, এবং নিউজ যে করতে পারে না সেটার অনুসূচনা এবং এটার প্রকাশও করতে পারে না। আমরা চাই ওনারাও যাতে ইনসাফ কায়েম করে, কারণ জুলম সর্বাবস্থায় জুলম। কেউ করলে স্বৈরাচার হবে, আর কেউ করলে মব জাস্টিস হবে, এটার কোনো সুযোগ নাই। এই বৈষম্যের কেউ স্বপ্ন দেখে নাই, লালন করে নাই। আমরা দেখতে পাচ্ছি বর্তমান স্বৈরাচারীর দল মসজিদ হামলা করে, মাজার হামলা করে, যদি তৌহিদ কায়েম করে, এই তৌহিদের নাম আনা ছেলের নাম পদ্মলোচন ছাড়া আর কিছু নয়। আমরা যদি দেখি দেশের এই চিত্র দেখে এই মাটি মনে হয় বিলাপ করে, কান্না করে বলছে, আওয়াজ দিচ্ছে যে এই দেশে জুলুমের বিরুদ্ধে কখনো আন্দোলন হয়নি। এই দেশে জালিম কে হবে সেটার প্রতিযোগিতা করে, যে তুমি কতটুকু জুলুম করতে পারো, আমি কতটুকু জুলুম করতে পারি। চাই না সেই জুলুমের রাত, সেই জুলুমের অন্ধকার। আমরা চাই দিলের আলো দ্বারা যারা দেশকে আলোকিত করেছেন তারা বারংবার বসুক, বারংবার আসুক, মানুষের দিলকে জয় করুক এবং এই দেশে সুখ শান্তি প্রতিষ্ঠা করুক।